তো বন্ধুরা আজ দেখো সুন্দরবনের হলো দ্বিতীয় দিন, মানে আমরা আজকে সুন্দরবনের চারিপাশটা ঘুরবো। তো ওই যে দাদার দিদি, তো এদেরই বাড়ি। তো এখান দিয়ে দেখো দিনের বেলা এই যে সামনেই এত সুন্দর পুকুর আর মাটি ফেলা আছে, আর এই মাটির রাস্তা ধরে কিন্তু ওই পুকুরে যেতে হবে। তো সবাই চলে গেছে অলরেডি, দুটো তিনটে টোটো চলে গেছে, লাস্টে আমরা। আর এখানে একটা মজাদার জিনিস কি জানো, একটা টোটোতে যত খুশি প্যাসেঞ্জার হোক 50 টাকা দিলেই হবে। তো লাস্টে আমরা এই কজনই আছি। তো আমরা যাব এখানে মানে লঞ্চে করে, তারপরে সুন্দরবন পুরো ঘুরবো। তো চলো আমাদের সাথে, তোমরাও চলো, তোমরাও উপভোগ করো আর সুন্দরবনটা তোমরাও ঘুরে দেখো। তো চলো যাওয়া যাক। তো দেখতে দেখতে দেখো আমরা সে পৌঁছে গেছি। তো এই জায়গাটা আমার ভীষণই পছন্দ হয়েছে, আমি সেটাই বলছিলাম। আর এই যে লঞ্চ দাদার শ্বশুরের, আর লঞ্চের দুপাশে মানে খুব সুন্দর চেয়ারগুলো সাজানো ছিল, আমরা এলোমেলো করে দিয়েছি। আর সামনেই একটা খাট পাতা আছে, ভীষণ ভালো। এই যে বদমাস তোমাদের দাদাভাই এসে গেছে, ব্যাগ নিয়ে হাজির। তো ওখানে ব্যাগটা রেখে আমাদেরকে বলছিল বসো, তো আমরা এখানে দেখো সব লাইন দিয়ে বসছি। আর আমাদেরকে কিন্তু বলে দিয়েছে যে দুপাশে ব্যালেন্স রেখে বসতে হবে, কারণ এক পাশে বসলে কিন্তু টাল হয়ে যাবে। তো এখানে খাবার ব্যবস্থা, রান্নার ব্যবস্থা, নিচে কিন্তু বেড আছে, শোবারও ব্যবস্থা আছে। তো তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে দেখো কত সুন্দর। তো ও যেহেতু আমার আগে আরও একবার গেছে, ও আমাকে বলছে চলো সামনের দিকে আরও সুন্দর। তো এই যে জায়গাটা কি বলে দ্বীপ টাইপের রয়েছে, ওই জায়গাটায় নাকি বলে সন্ধ্যের পরে বিভিন্ন রকমের পাখি আসে, খুব সুন্দর ডাকে। আর এদিকে জানো তো শালিকার টিয়াটা ভীষণ পরিমাণে দেখা যায় প্রত্যেকের বাড়িতে, আর ওরা কিন্তু কথা বলতে পারে। এটা হলো মানে ভীষণ একটা ভালো জিনিস। আজকে সকালেই একটা হুবাহু মানুষের মতন ডাকছে, মানে কান্না করছে শালিক পাখি। তো এখানের জীবিকা হলো মাছ ধরা। এখানে সব ওই সবুজ সবুজ নেট পেতে সব মহিলারাই কিন্তু মাছ ধরছে। আর দেখো সবাই কিন্তু রীতিমতন ভিডিও করতে ব্যস্ত। আর এই যে দাদার শ্বশুর, তো ইনি যেখানে কিন্তু লঞ্চ মানে ইনি চালাচ্ছে, আর সবাই কিন্তু চিল্লাচ্ছে শ্বশুর বাড়ি জিন্দাবাদ বলে। এইটা কিন্তু ভীষণ ভালো লাগলো, আর উনিও কিন্তু ভীষণ মজা পেয়েছে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি বাংলাদেশ বর্ডারের কাছে। ওই পাশটা বাংলাদেশ, এই পাশটা ইন্ডিয়া। তো ওগুলোতে কিন্তু ওদের আমদানি রপ্তানি সব হয়। আর দেখো ভীষণ বড় লঞ্চগুলো, আমাদের লঞ্চের থেকেও বড়। আমরা তো জুম করে তাই কত বড় দেখো, কারণ ওখানে বাইরের সব মানে প্রোডাক্ট লেনদেন হয়। আর এখানে একটা জিনিস দেখলাম, নৌকো করে কারোর যদি বাড়ি তৈরি হয়, ইট বলো সিমেন্ট বলো খোয়া পাথর সব কিন্তু নৌকো করে যাচ্ছে। ঠাকুর না করুক, একটা নৌকো যদি মানে ডুবে যায় তোলো, তাহলে তার অনেকটাই ক্ষতি হয়ে যাবে। তো এই হলো মানে এখানটায় আমাদেরকে হইচই করতে একটু বারণও করেছে, কারণ এখানে পুলিশ গার্ডে থাকে। তো সেই কারণে কিন্তু বুঝতে পারবে না, কারণ পুরোটাই জল পথে। আমাদের এখানে হলে বোঝা যেত। তো কত কিছু এখানে দেখার চেষ্টা করছি। তো আমাদেরকে অ্যালার্ট করে দেওয়া হবে, এই যে আমাদেরকে অ্যালার্ট করে দিয়েছে, এখানে পুরো চুপ, বাঘ জল খেতে আসে। তো এই জায়গাটা আমাদের যেহেতু অনেক বাচ্চা ছিল, সবাই চুপ। আর এই যে নেট দেখো, এটা কিন্তু অনেকটা লং ডিস্টেন্স। আর এই যে এই মিডিলে এখানে কিন্তু সব নৌকো করে মধু সঞ্চয় করতে যায়, মধু মানে মধুর জন্য কাঁকড়া টাকড়া। তো এখানে কিন্তু যখন তখন বাঘ চলে আসতে পারে। আর বাঘ, হরিণ, আমরা হরিণ দেখেছি। আর একটা জালেও আটকে ছিল, মরে গেছে হরিণ। কুমির টুমির অনেক কিছুই আমরা দেখতে পেয়েছি। তো আমি মানে কি বলবো, ফোনে দেখেছি বা টিভিতে দেখেছি, রিয়েল এই সামনাসামনি সুন্দরবনের দৃশ্য সত্যি এত যে সুন্দর হয়, না দেখলে বুঝতেই পারতাম না। ভীষণ মিস করেছি। আর এখানে একটা গাছ আছে, কি গাছ যেন বাঘের খুব প্রিয়, কি নামটা আমি ভুলে যাচ্ছি। তোমরা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানিও। ওটা বাঘের প্রচণ্ড প্রিয়। আর বাঘের যে শরীরে যে কালারগুলো দিয়ে ডোরাকাটা দাগ থাকে, ওই গাছেও কিন্তু এরকম বিভিন্ন কালার থাকে, বাঘ ওর নিচেই লুকিয়ে থাকে। আর দেখো কতটা এরিয়া নিয়ে পুরো কিন্তু নেট। আর এই নেট কিন্তু তোমার সুতোর বলো বা জাল নেট কিছুই না, এগুলো কিন্তু লোহার। তো দেখো আমি কিন্তু মানে আমাদের লঞ্চটা কিন্তু অনেকটাই ইয়েতে ছিল। তো আমরা যেখানে ঘুরতে যাব বলে আসছি, তো সেখানে পৌঁছে গেছি। এখানে ঢুকেই একটা মন্দির পেয়ে গেছি, দেখো খুবই সুন্দর মন্দিরটা। এখানে মনে হচ্ছে যত সময় বিএসএফরা থাকে।
তো দেখো বন্ধুরা, আমরা এখন সুন্দরবনের মধ্যে আছি। তো এই যে এখন আমরা লঞ্চের জন্য, লঞ্চ কোথায় গেছে জানি না। তো কিছু লোক ওদিকে আছে, কিছু লোক এখানে আছে, আমি আর পাপা এখানে বসে আছি। দেখো কি সুন্দর দৃশ্য। এতদিন দূর থেকে দেখেছি, ফোনে দেখেছি, টিভিতে দেখেছি, আজ আমি রিয়েল সামনাসামনি দেখছি। ভীষণই মজা লাগছে। আমার সোনা পাপা, এই ভিতরে পাখি ডাকছে বাবা। তো আমরা লঞ্চে এবার উঠে গেছি, আর এখানে কিন্তু সব রেস্ট নিচ্ছে, নিচে শুচ্ছে, উপরেও দেখো আমরা কত লোক আছে। যে চেয়ারগুলো কিন্তু খুব সুন্দর সাজানো ছিল। আর এই যে আমাদের মাসিমা, মানে দিদির মা বলো, আর দাদা শাশুড়ি। তো এখানে সবাই বসে আড্ডা, খাওয়া দাওয়া ভীষণ এনজয় করেছি। অনেক কটা ফ্যামিলি যেহেতু ছিলাম, এই লঞ্চটা কিন্তু অনেকটাই বড় আর খুব সুন্দর, আর শোবার জায়গা অনেকটা। তো এখানটায় আমরা একটু মানে দাঁড়িয়ে আছি, এখানটায় তোমার কি বলে ঠান্ডা জল নেবার জন্য একটু দাঁড়ানো হয়েছে। তো আমি নিচটায় দাদা ভাইয়ের কাছে এসেছিলাম, ও যেহেতু ঘুমাবে, কিন্তু এখানটায় প্রচণ্ড রোদ আর খুব গরম লাগছে। তো আমি বললাম উপরে চলে যাই। তো দাদা ভাইও বললো ঠিক আছে তুমি উপরে